একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশেপাশের সকল দেশের বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করেন। ঠিক একইভাবে ইরানের বাদশাহ কিসরার কাছেও একটি চিঠি তিনি পাঠান, যেখানে ইসলাম এর দাওয়াত এর কথা লেখা ছিল। ইরানের বাদশাহ কিসরা যখন চিঠিটি পড়ল, তখন সে খুব রাগান্বিত হলো এবং তার পাশের রাজ্যের গভর্নর অর্থাৎ ইয়েমেনের গভর্নরকে তিনি হুকুম দেন যে এই আরবি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন বন্দি করে তার কাছে নিয়ে আসা হয়। নাউজুবিল্লাহ। তো ইরানের বাদশাহ কিসরার হুকুম মতো ইয়েমেনের গভর্নর তিনি কী করেন, মদিনাতে দুজন লোক পাঠান। এখন ওই দুজন লোক মদিনাতে পৌঁছানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উপদেশ দেন যে আপনি আমাদের সাথে ইয়েমেনের গভর্নরের কাছে চলুন, নতুবা ইরানের বাদশাহ কিসরা আপনার দেশকে ধ্বংস করে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন যে আপনারা একটি রাত অপেক্ষা করুন, আমি পরের দিন সকালে আপনাদের প্রশ্নের জবাব দিব। যথারীতি পরের দিন সকালে ওই দুজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনাদের বা তোমাদের যে প্রভু অর্থাৎ তোমাদের যে প্রভু তাকে আমার প্রভু মেরে ফেলেছে, হত্যা করেছে। অর্থাৎ আমার প্রভু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার প্রভু মহান আল্লাহ তোমাদের গভর্নরের প্রভু ইরানের বাদশাহ কিসরাকে হত্যা করেছে। তো এই কথা শুনে দুজন লোক চলে যায় গভর্নরের কাছে। তো ইয়েমেনের গভর্নর যখন এই কথাগুলো শুনতে পাই বা এই বার্তাটা পাই, তখন তিনি বলেন যদি তার কথা সত্যি সঠিক হয় তাহলে অবশ্যই তিনি একজন আল্লাহ প্রেরিত নবী। তখন কিছুদিন পর দেখা যায় যে ইরান থেকে কিসরার ছেলের পক্ষ থেকে একটা চিঠি আসে, যে চিঠিতে লেখা থাকে যে দেশের স্বার্থে আমি আমার পিতাকে হত্যা করিলাম।